আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। আজকে আমি এমন একটা দোয়া পেশ করব, সেই দোয়াটি নূহ আলাইহিস সালাম তার কওমের জন্য করেছিলেন। তো দেখি আমরা যে এই দোয়াটি কি দোয়া করেছিলেন। আমরা দেখি হাদিস কোরআন বই ঘাঁটলে অনেক কিছুই পাওয়া যায়, অনেক কিছুই শোনা যায়, বোঝা যায় এবং পড়া যায়, ইমানের সহিত পড়া যায়। তাই আসুন আমরা যারা এই দোয়াটি পড়ব তার আগে একটু কষ্ট করে আপনারা একটু শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং চ্যানেলটাকে শেয়ার করে বেশি বেশি শেয়ার করে মানুষকে জানার সুযোগ করে দিবেন। 10 বছরের চ্যানেল, 5 বছরের চ্যানেল, এখনও পর্যন্ত চ্যানেলটা নিম্নগামী অবস্থায় আছে, কারণ ভালো জিনিস ছড়াতে চায় না। আমার কোনো সহযোগিতা নাই, আমি একা একাই করি। অনেক লোকের কাছে সহযোগিতা চেয়েছিলাম কিন্তু কোনো সহযোগিতা পাই নাই, সবাই টাকা পয়সা চায়। দেখা যাক, আমি টাকা দিয়ে কোনো কাজ করতে চাই না ইনশাআল্লাহ। তো চলেন দেখি আমি এই দোয়াটা পড়ি। দোয়াটার প্রথমে যে অর্থ, কি কারণে এই দোয়াটা করেছিলেন। হযরত নূহ আলাইহিস সালাম বছরের বছরের পর বছর ধর্ম প্রচার করে দেখলেন যে তার কাওম অধিকাংশই ঈমান আনল না। তখন তিনি তার পথভ্রষ্ট কাওমের জন্য আল্লাহ তাআলার দরবারে নিম্নের দোয়া করেছিলেন। নিম্নের দোয়াটি হচ্ছে, রাব্বি লা তাজাব আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়াবা। আবার দেখেন, রাব্বি লা তাজাব আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়াবা। দাইয়ে দাইয়া র দাইয়া র। আবার দেখেন, রাব্বি লা তাজাব আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়া র। হে আমার প্রভু, হে আমার প্রতিপালক, ভূপৃষ্ঠের কাফের লোকদের আবাস গৃহসমূহ অবশিষ্ট রাখবেন না। এই দোয়াটা করেছিলেন। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের এই দোয়াটা কবুল করেছিলেন এবং সেই ভূপৃষ্ঠে থেকে তাদেরকে, জমিনটাকে উল্টিয়ে মাটির নিচে তাদেরকে ডাবিয়ে দিয়েছিলেন, ধ্বংস করেছিলেন। নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় সবাই ধ্বংস হয়ে গিয়েছিল। এই জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ নবী হিসেবে ঘোষণা করেছেন। কারণ তিনি তার দোয়াটা তার উম্মতের জন্য এত অত্যাচারের পরেও, এত মানে খুব নির্যাতনের পরেও তার দোয়াটা উম্মতের জন্য, কিয়ামতের জন্য রেখে দিয়েছেন, যে আল্লাহ তাআলার কাছে উম্মতের জন্য তার দোয়াটা পড়ে পানা চাইবেন এবং তার সমস্ত উম্মত যেন জান্নাতে যায়, সেই জন্য আল্লাহর দরবারে তিনি পানা চাইবেন, ক্ষমা চাইবেন। তার জন্য দুনিয়াতে আল্লাহ রাসূল এই দোয়াটা করেন নাই, যার কারণে আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে চাই ইনশাআল্লাহ। আমার এই চ্যানেলটি যে যেখান থেকে দেখছেন সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং ইউটিউবে যে দেখে আসবেন, ভিডিওতে গিয়ে দেখে আসবেন, শর্ট ভিডিওতে দেখে আসবেন, সবাইকে জানার সুযোগ করে দিবেন। ভালো ভালো জিনিসগুলো দেখবেন, চোখ ভালো থাকবে, মন ভালো থাকবে, রাতে ঘুম ভালো হবে ইনশাআল্লাহ। ছেলে মেয়ে সন্তানাদিকে সবাইকে আল্লাহ ভালো রাখবে ইনশাআল্লাহ। তো আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে দেখছেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। পরবর্তীতে আবার কোনো ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। জানি না আবার কোন ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত দেখতে থাকুন, অপেক্ষা করুন, অপেক্ষার পালা শেষ হওয়ার না। তাই সবাইকে বলি, শোয়ার আগে এবং শোয়া থেকে ওঠার পরে আল্লাহ তাআলার কিছু কিছু বাণী স্মরণ করুন। সকালবেলা কোরআন তেলাওয়াত করুন, অজিফাগুলো পড়ুন, ছোট্ট ছোট্ট অজিফাগুলো পড়ুন, ছোট্ট ছোট্ট মোনাজাতগুলো শিখেন, ছোট্ট ছোট্ট দোয়াগুলো শিখুন। আল্লাহ তাআলার নামের বৈশিষ্ট্যগুলো অজিফা করুন ইনশাআল্লাহ।